এদিকে অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডিসিশন। ডক্টর ইউনূস দেশে নেই, এই সুযোগে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ করেই ভয়ানক প্ল্যানের মুখে বাংলাদেশ, আরও বড় বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিওস নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুমতি রইল। ডক্টর ইউনূস যখন উনি আমেরিকা গিয়েছেন, এর মধ্যে সেনাপ্রধান শেখ হাসিনার হাতে গোপন বৈঠক করছে। এই তো সুযোগ আপনাকে বাংলাদেশে ঢোকার জন্য, এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না। সেনাপ্রধান কেন এই কথা বললো, চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগের দিকে আসি। ডক্টর ইউনূস কি তাহলে বিপদে পড়ছে? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুমতি রইল। শেখ হাসিনা আসলে কি বাংলাদেশে আসবে? এদিকে অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডিসিশন। ডক্টর ইউনূস দেশে নেই, এই সুযোগে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ করেই ভয়ানক প্ল্যানের মুখে বাংলাদেশ, আরও বড় বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস। প্রস্তুতি শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে, সেই জল্পনা আরো তীব্র হলো, কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যেই ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনূসকে আক্রমণ করেছেন বা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোতে আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন। এরকম এই ভদ্র চোর ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। দর্শক, এদিকে অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডিসিশন। ডক্টর ইউনূস দেশে নেই, এই সুযোগকে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ করে ভয়ানক প্ল্যানের মুখে বাংলাদেশ, এমনকি আরো বড় বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ভিডিওটি দেখতে পারবেন। অন্যদিকে ডক্টর ইউনূসকে সুদখোর বলে গালি দিলেন সাংবাদিক ইলিয়াস। দর্শক, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যেই ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনূসকে আক্রমণ করেছেন বা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোতে আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন। কি ভাইরাল বক্তব্য যে শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনূসকে সাংবাদিক ইলিয়াস অনেকটা সমালোচনা করেছেন। চলুন আগে শুনি সেই বক্তব্যটা, তারপর বলছি বাকি কথা। আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এরকম দেশ চাই নাই। এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি কি বাল ফেলাইছেন? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলো খাটাসগুলো ধরছেন, জীবনে করে দিন নামও জানি না। এই ক্ষিপ্র হওয়ার কারণটা হচ্ছে ভারত ইস্যু। সাংবাদিক ইলিয়াস একটা কথা সবসময় বলে যে তার ব্লাড হচ্ছে এন্টি ইন্ডিয়ান। তো গতকালকে আক্তারের ঘটনার পর যেই এখানে দৃশ্যপট তৈরি হলো, তো সেই দৃশ্যপটের পরে সাংবাদিক ইলিয়াস রাতে একটা ভিডিও করলেন। সেখানে তিনি এই সরকারের অনেক ব্যর্থতা, গত 2 দিন আগে বলছিলাম যে ডক্টর ইউনূসকে নিয়ে ইউনূস মিয়া এই শব্দ ব্যবহার করে সাংবাদিক ইলিয়াস কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ইউনূস সরকারকে তারা কি করবেন। ইভেন পিনাকি দাও, তারা যেহেতু একটা টিম, সেই হিসেবে তিনিও কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে গেল 4 থেকে 5 দিন, 1 সপ্তাহ যাবৎ হঠাৎ করেই গণেশ উল্টে গেছে, একটা অবস্থানে চলে গেছেন। সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর মেইন রিজন যেটা ছিল সেটা হচ্ছে ভারতের সাথে, কারণ আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিছে এগুলো নিয়ে প্রতিদিন রাত সমালোচনা করতো সাংবাদিক ইলিয়াস, ভিডিও বানাইতো। কিন্তু এই সরকার আসার পরে আসলে কি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটেছে? মুখে মুখে আপনার নেতারা বক্তব্য দিচ্ছে, কর্মীরা বক্তব্য দিচ্ছে, কিন্তু ভারতের সাথে তলে তলে সবাই ভালো সম্পর্ক রাখছে। বিশেষ করে ইন্টারিম আওয়ামী লীগ সরকারের সময় তথ্য বলছে যে 5 টন ইলিশ পাঠিয়েছিল, এবার এটা 12 টন হয়েছে। এখন ব্যাখ্যা কি দেওয়া হয়েছে যে আপনার তারা খুব দাবি করতেছিল, চাপ ছিল, এরকম ভাবে। তারপর ধরেন বিদ্যুৎ চুক্তি, যে আদানির থেকে যে শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করছিল, সেটা নিয়ে প্রতিদিন রাত যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনা হচ্ছে, কেন আওয়ামী লীগ সরকার এই সরল ধান্দাবাজি করতেছে। তো এই ইন্টারিম আসার পরে আদানি থেকে আগের তুলনায় বেশি পরিমাণ আপনার বিদ্যুৎ কিনা হচ্ছে। ইভেন বাংলাদেশের পোর্টগুলো ভারত কিন্তু ব্যবহার করছে, কিন্তু বিনিময়ে ভারতে বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। আবার সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর এক অংশে এনসিপির নেতাদেরও এখনো কিছুটা লেহাজ টেহাজ দিয়ে কথা বলতেছে, কিন্তু বলছে যে ক্ষমতা থেকে গেলে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। কারণ বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক ইস্যুতে এনসিপির নেতারা এরা কেউই পাত্তা দিচ্ছে না, বা এরাও আসলে এক ধরনের গোয়ার তুমি অবস্থানে আছে। মানে সব মিলিয়ে এই যে
শেখ হাসিনাকে বিদায় করার পরে এই বাংলাদেশ রাতারাতি জান্নাত হয়ে যাবে জাহান্নাম থেকে, অথবা ধরেন এখানে পরিবর্তন হয়ে যাবে জীবনযাত্রার মানের, সাংবাদিক ইলিয়াসের কথার মেইন একটা ছোট্ট বাংলাদেশ। তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনূসের এইসব মানে মাছের মায়ের পুত্র শোক, দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না, দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই, তিনি আটকে রেখেছেন বিচার, আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে সিম্প্যাথি দেখাবে, সেটা তো আসলে হবে না। এই অবস্থায় নিউ ইয়র্কে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে নামলেন 22 তারিখ রাতে, এর আগে কিন্তু 22 তারিখ মানে ওনার সময় নিউ ইয়র্ক সময় দুপুরবেলা গিয়ে নেমেছেন, তো তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিস থেকে জানানো হয়েছিল যে তারা নাকি নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে ব্যাপক তৎপরতা চালিয়েছে, অনেক কথাবার্তা বলে রেখেছে, যাতে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি সরকার প্রধান এবং নোবেল বিজয়ী ব্যক্তি, তার এবং তার সঙ্গী সাথীদের কোনো রকম যাতে নিরাপত্তা লঙ্ঘিত না হয়, তাদেরকে যাতে হেনস্থা করা না যায়। এবং এর পাশাপাশি নাকি নিউ ইয়র্কের মেয়র অফিস, স্থানীয় প্রশাসন সবার সঙ্গে কনসাল জেনারেল থেকে কথা বলে রাখা হয়েছিল। কনসুলেট অফিস কিন্তু এটা বলে একরকমের ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা প্রবোধ দিচ্ছিলেন, একটা সান্ত্বনা দিয়ে আসছিলেন। কারণ আপনারা যারা ভিডিও দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রহরায় যখন বেরিয়ে আসছেন তাসনিম জারা আর আক্তার হোসেন, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাসনিম জারাকে কিছু না বলে আক্তার হোসেনকে একটার পর একটা ডিম মারতে থাকলেন, কোথাও কোনো পুলিশ কিন্তু আপনারা দেখতে পান নাই। কত লম্বা একটা পথ হেঁটেছেন এই মির্জা ফখরুল, হুমায়ুন কবির, দুই বিএনপি নেতা, তাসনিম জারা আর আক্তার হোসেন। আমার ধারণা তাদের কাছে মনে হয়েছে এক সুদূরের পথে চলা। তো সেই সুদূর পথ যখন তারা পাড়ি দিয়েছেন, তখন এই অজানার উদ্দেশ্যে যখন তারা হাঁটছেন, একটা পুলিশ সদস্যকে দেখা যায় নাই কোনোভাবে এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে ঠেকাতে। তো ডক্টর ইউনূস সরকার একদিকে যেমন চরম, মানে ডক্টর ইউনূস যেমন নিজে তো গেছেন, উনি ভিআইপি প্রোটোকল দিয়ে কোনো মতে জান ইজ্জত বাঁচিয়েছেন, নিজের বাঁচিয়েছেন, শফিকের বাঁচিয়েছেন, আসিফ নজরুলের বাঁচিয়েছেন, তিনি বা কত লোকের জান ইজ্জতের দায়িত্ব নিতে পারেন, মানে নিজের জান বাঁচিয়ে। তো ডক্টর ইউনূস খুব খেপেছেন, এনসিপি তো খেপেছেই যে কনসাল জেনারেল করে কি, তারা কেন এনওয়াইপিডি কে সক্রিয় করতে পারে না। এখন এনওয়াইপিডির ব্যাপার হচ্ছে তারা তো বিক্ষোভ প্রদর্শন করতে দেবেই, তারা এসব এই ডিম মারা, ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা, মুখে গালি বর্ষণ করা, এগুলোকে তারা কোনো অপরাধ বলে মনেই করছে না। এবং এই যে আরেকটা মিথ্যা কথা প্রচার করেছে সরকার, যে তারা বলেছে যে আক্তার হোসেনকে ডিম মারার অপরাধে নাকি একজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে ঘটনা কি হয়েছে? আসলে ঘটনা হয়েছে স্থানীয় বিএনপির একজন নেতা এই কনসাল জেনারেল অফিসের উস্কানিতে তিনি আওয়ামী লীগের এক নেতা, যুবলীগ নেতা মিজান তার নাম, সেই যুবলীগ নেতা মিজান নাকি তাকে ছুরিকাঘাতে হত্যা করতে চেয়েছিল, এমন এক সিরিয়াস মামলা দিয়ে দিয়েছেন। এবং সেই প্রেক্ষিতে মানে অ্যাটেম্পট টু মার্ডার তো বাংলাদেশের মতো না যে মানে আপনার আমার সবার নামে আছে 2টো করে হত্যা মামলা, 20টা করে হত্যার চেষ্টার মামলা, 25টা করে মানে হত্যা মামলা, এরকম তো না মানে বিশ্বের অন্য দেশের নিয়ম কানুন। কাজেই একজনের আপনি হত্যার চেষ্টার অপরাধে মামলা দিয়েছেন একজনের নামে, কাজেই সাথে সাথে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গ্রেফতার করার পর বুঝেও ফেলেছে যে ওইটা একটা মিথ্যা মামলা। এখন সম্ভবত ওই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আবার মামলা হবে বিএনপির নেতার বিরুদ্ধে, মানে ওই স্থানীয় নিউ ইয়র্কের বিএনপি নেতার বিরুদ্ধে, এবং তারপর পুলিশ আবার সেই ব্যক্তিকে গ্রেফতার করে কিনা সেজন্য দেখবার জন্য এখন নাকি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। এখন মানে এই বিক্ষোভ প্রদর্শন থামাতে যে এনওয়াইপিডি কোনো ব্যবস্থা নেবে না ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পারলে এনওয়াইপিডির জন্যও টাকা, কারণ লাগে টাকা দেবে গৌরী সেন, বাংলাদেশের টাকাই তো উনি পারলে সেই টাকা তাদেরও দিতেন, কিন্তু তিনি সেটা দিতে পারছেন না এনওয়াইপিডিকে। সেজন্য তিনি বের করেছেন, তার ভীষণ বুদ্ধি খাটিয়ে তিনি এবং তার পারিষদবর্গ বের করেছেন যে বাংলাদেশের বংশোদ্ভূত একজন পুলিশ সদস্য যে